একটা টপিক আমরা আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে গোল্ডকে কি শেয়ার মার্কেটে কেনা যায় বা কীভাবে কিনবেন। অনেকের সাথেই যখন কথা বলি তো তারা বলছেন, দেখুন আমরা তো গোল্ড এইভাবে দোকান থেকে মেকিং চার্জ দিয়ে গোল্ড কিনি, তো সেটা কি গোল্ডটাকে এমনি কি কেনা বা বিক্রি করা যায়? অবশ্যই কেনা বা বিক্রি করা যায়, এবং সেটা অনেক বেশি ইজিয়েস্ট ওয়েতে হয়, এবং সেখানে কোনো মেকিং চার্জ লাগবে না। আপনারা তো একটা মিনিমাল চার্জ, মানে সেটা ওই মানে ইভেন অনেক ক্ষেত্রে লাগেও না, ওকে, জিরো চার্জে কিন্তু গোল্ডকে আপনি কিনতে বা বিক্রি করতে পারবেন। হ্যাঁ, তো এখানে প্রথমে বলে রাখি, গোল্ডটাকে দুভাবে বিক্রি বা কেনা যায়। একটা কমোডিটি মার্কেটের থ্রু, সেটা কিন্তু মানে সেটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস, মানে ডেরিভেটিভ মার্কেটের বেসিস। তো সেটাকে আপনি কিনতে যাবেন না, অ্যাজ এ ইনভেস্টর আপনার ওটা করা উচিত হবে না। আপনি যেটা করবেন, গোল্ড ইটিএফ কিনবেন, ঠিক আছে। এই ইটিএফ যখন আপনি দেখবেন, আপনি যখন ডিমেট অ্যাকাউন্ট আপনার থাকবে, তো সেখানে অনেক অনেক ইটিএফ অপশান আছে। একটা যদি ফার্স্ট দেখবেন গোল্ড বীজ, হ্যাঁ, গোল্ড বীজ বলে একটা অপশান পাবেন, বা সিলভারের ক্ষেত্রে দেখবেন সিলভার বীজ বলে একটা অপশান পাবেন, যেখানে নিপ্পন ইন্ডিয়া বা গোল্ড বীজ বলে ইটিএফ থাকবে, ঠিক আছে। নিপ্পন ইন্ডিয়া এই মুহূর্তে আছে, নিপ্পন ইন্ডিয়া। আগে এগুলো অন্যভাবে ছিল, মানে চেঞ্জ হয়, বাট এগুলো সরকারি সংস্থা, ওকে। আই মিন সরকার মানে মানে সেবি রেজিস্টার্ড কোম্পানি। তো এখানে একটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মনিটারিংও থাকে, তো সেইভাবে গোল্ড বা সিলভারগুলো এখানে অ্যাভেলেবেল হবে। বা এমনি এমনি ইটিএফও অনেক আছে, ধরুন এসবিআই ইটিএফ আছে, বা অ্যাক্সিস ব্যাঙ্ক ইটিএফ আছে, বা অন্যান্য বড় সংস্থার ইটিএফও আছে, ঠিক আছে। তো এই গোল্ড বীজ কিন্তু আপনি কিনতে বা বিক্রি করতে পারেন একদম পার ইউনিট। ধরুন আজকের দিনে হয়তো দাম চলছে 124, হ্যাঁ, মানে 124 রুপিস দিয়ে 124 টাকা দিয়ে কিন্তু আপনি একটা গোল্ডের ইউনিট কিনতে পারেন, যেটা আপনি দোকানে বা মানে যে কোনো এতে গিয়ে কিন্তু কিনতে পারবেন না। তো সে তার রেসপেক্ট আপনি যত টাকা দেবেন সেটা কিনে রাখলেন, এবং এরকম নয় যে আজকে কিনে রাখলে মানে আপনাকে বিক্রি করতে পারবেন। আপনি আজকে এক্ষুনি কিনে, ধরুন আপনার প্রফিট হয়ে গেলো কিছু, তারপর আপনি এক্ষুনি বিক্রিও করে দিতে পারেন, বা আপনি অনেক বছর হোল্ডও করে রাখতে পারেন, ধরুন 10 বছর 20 বছর আপনি হোল্ডও রাখতে পারেন। হ্যাঁ, এই গোল্ড ইটিএফ কিন্তু খুব ভালো অপশান একটা সাধারণ মানুষের জন্য, কীভাবে গোল্ড কিনে আপনি রেখে দিতে পারেন। আপনার ধরুন কিছু কিছু সঞ্চয় আসছে আপনার ইনকাম থেকে, তো সেই সঞ্চয়ের টাকাটা আপনি যতগুলো গোল্ড ইটিএফ হলো আপনি কিনে রেখে দিলেন। হ্যাঁ, মানে ধরুন 1000 হলে আপনি 1000 টাকা দিয়ে গোল্ড কিনতে পারবেন না, কিন্তু আপনি গোল্ড ইটিএফ কিন্তু কিনতে পারবেন, এবং সেটাকে হোল্ড করে রাখতে পারবেন, এবং যখন আপনার দাম বাড়বে সেই রেসপেক্টে দাম বাড়বে। ধরুন 124 টাকা এখন দাম, ধরুন পরের দিনে কোনো কারণে একটা অস্থিরতা তৈরি হয়েছে মার্কেটে, এবং বা তার জন্য গোল্ডের ডিমান্ডটা বেড়ে গেছে, ধরুন 140 টাকা হয়ে গেলো, তাহলে আপনার দেখেন 14 টাকা প্রফিট হয়ে গেলো, ঠিক আছে। মানে একটা এর জন্য তো সেইভাবে আমি বলছি, বা 124 টাকা থেকে ধরুন 126 টাকা হলো, তাহলে 2 টাকা প্রফিট হলো। আবার ফলো করতে পারে, এরকম নয় যে সবসময় উঠবেই, ফলো করতে পারে। মানে ধরুন 124 টাকাটা গিয়ে কমে গিয়ে 120 টাকা হয়ে গেলো, বাট আপনি ধৈর্য ধরে বসে থাকুন। গোল্ড তো একটা ফান্ডামেন্টাল জিনিস, কখনোই ওইভাবে ধসে যাবে না। তো সেই গোল্ডও কিন্তু কিনে রাখা যায় স্টক মার্কেটে, এবং খুব সুন্দরভাবে হোল্ড করা যায়, এবং কিনতে বা বিক্রি করতে পুরো হেডেক থাকবে না। যেটা অন্যান্য ধরুন আপনি একটা গোল্ডের অর্নামেন্ট আপনি কিনেছেন, বা সেটাকে আপনি মার্কেটে যখন বিক্রি করতে যাবেন, সেখানে তার একটা পিউরিটিকে দেখতে হবে, সেই পিউরিটি অনুযায়ী তার গোল্ডের ক্যালকুলেশান ধার্য হবে, এবং সেই অনুযায়ী আপনি মানে টাকা পাবেন। এখানে তো ওরকম ব্যাপার না। আপনি একটা গোল্ড বীজের ইউনিট কিনে রাখলেন, যেরকম শেয়ারগুলো কিনছেন সেটা কিনে তারপরে আপনি যতগুলো ইউনিট কিনলেন, ছিল তার থেকে যতগুলো ইউনিট বিক্রি করতে চাইছেন ততগুলো ইউনিট বিক্রিও করতে পারবেন। তো এই সিলভারের ক্ষেত্রে একই জিনিস, হ্যাঁ, যে সিলভারও কিন্তু তাই, সিলভার ইটিএফ যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সিলভার বীজ। হ্যাঁ, তো এটা একটা সিলভার ইটিএফ। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকে আবার এই ইটিএফ কতটা মানে হচ্ছে বুঝতে পারেন না। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ওকে। মানে হচ্ছে আপনার এই যে এনএসসি বা বিএসসি, যে দুটো মেন আমাদের এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটি এক্সচেঞ্জে কিন্তু গোল্ড ইটিএফ অ্যাভেলেবেল বা সিলভার ইটিএফ অ্যাভেলেবেল। সেখান থেকে আপনি আপনার সঞ্চয়ের পরিমাণ থেকে, মানে সঞ্চয়ের টাকা থেকে আপনি গোল্ড ইটিএফ অ্যাকর্ডিংলি কিনতেও পারেন, বিক্রিও করতে পারেন, যেমন ইচ্ছা করে কিনতে পারেন, যেভাবে ইচ্ছা বিক্রি করতে পারেন। শুধু আপনি যখনই গোল্ডের দামগুলো একটু কমে যাবে চেষ্টা করবেন তখনই কিনবার। গোল্ডের দাম অনেকটা বেড়ে গেলে আপনি তারপরে কিনতে গেলে আপনার লস হয়ে যেতে পারে। তো এইভাবেই যদি আপনি একটা মানে যেরকম আপনি এসআইপি করেন, যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেভাবে করেন, যে আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা কি 2,000 টাকা দিয়ে
মিউচুয়াল ফান্ড কিনতে যাবো, তো সেম মানে একইভাবে কিন্তু আপনি গোল্ড ইটিএফও কিন্তু কিনতে পারেন। ওই একই রকম টাকা দিবেন, আপনার ধরুন হলো না, দেখুন 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা বাঁচলো না, বা 10,000 টাকা বাঁচলো না, আপনি 500 টাকা বাঁচলো কোনো মাসে হয়তো, আপনি 500 টাকা দিয়েও কিন্তু গোল্ড ইটিএফ কিনে রাখতে পারেন, যতগুলো কোয়ান্টিটি হলো, মানে অ্যাজ পার দ্য প্রাইস, প্রাইস অনুযায়ী। তো সেইভাবে কিনেও কিন্তু আপনি আপনার যে সঞ্চয়টাকে আপনি গোল্ডের সঞ্চয়টাকে বাড়াতে পারেন। এবার ধরুন এটা যখন বিক্রি হয়ে গেল, আপনি এই টাকাটা বিক্রি করার পরে কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু আপনি পরে ফিজিক্যাল গোল্ডও কিনতে পারেন, সেটা একটা ব্যাপার। বাট ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে কিন্তু আপনি এই গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ কিন্তু কিনে রাখতে পারেন, এবং মানে শেয়ারের মতো সারা জীবন রাখতে পারেন। যখন দরকার হলে আপনি বিক্রি করলেন, তারপরে পয়সা আপনার কাছে চলে এলো সেভিংস অ্যাকাউন্টে, আপনি সেই টাকা নিয়ে খরচ করতে পারলেন। এটা কিন্তু একটা খুব সুন্দর সুবিধাজনক ব্যাপার। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি এবং আপনাদের একটা আইডিয়া হয়েছে, এবং অনেকের কাছে এটা ক্লিয়ার হলো যে কি না, গোল্ডও কিন্তু শেয়ার মার্কেটে কিনে রাখা যায়। ধন্যবাদ।